আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি। এটি 100% গ্যারান্টি এবং গিয়ে 1000% কাজ করে। এটি আমার নিজের পরীক্ষা করা এবং গিয়ে আমি অনেককে এটা দিয়েছি, তারা ইনশাল্লাহ 100% সফল রেজাল্ট পেয়েছে। আর আমি বরাবরই বলি যে আমি যে ভিডিওগুলো দেই এবং যেগুলো আমি কাজের জিনিস দেই আপনাদেরকে, এগুলো গিয়ে আমার পরীক্ষা করা এবং এগুলো গিয়ে আমার কিতাব থেকে দেওয়া, আমার উস্তাদের দেওয়া। ঠিক আছে, আমি ফেক কিংবা ভুয়া কোনো কিছু দেই না। ঠিক আছে, আমি যেগুলো দিব এগুলো গিয়ে 100% কার্যকারী। তো আজকেও একটি কার্যকারী ভালোবাসার তাবিজ নিয়ে হাজির হয়েছি। এটি আমার কিতাব থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এটি গিয়ে 1000% পরীক্ষিত একটি তাবিজ। এটি কিভাবে প্রয়োগ করবেন স্ক্রিনে লেখা আছে, তারপরেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায়, কথা না বলে, আপনাকে ইগনোর করে, আপনাকে অবহেলা করে, আপনি এই তাবিজের মাধ্যমে তাকে আপনার প্রেমে পাগল করতে পারবেন, আপনার প্রেমে দিওয়ানা করতে পারবেন। ঠিক আছে, এবং এটি জায়েজ কাজে ব্যবহার করতে হবে, না জায়েজ কোনো কাজে ব্যবহার করবেন না, এটা আমার অনুরোধ। ঠিক আছে, তো স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি আপনি যে কোনো শনি, মঙ্গলবার অথবা শুক্রবার এই তাবিজটি লিখবেন। ঠিক আছে, এই তাবিজটি কিভাবে লিখবেন? যে কোনো লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে এই তাবিজটি লিখবেন সাদা কাগজের মধ্যে। ঠিক আছে, সাদা কাগজের মধ্যে আপনি এই তাবিজটি লিখবেন, ঠিক যেভাবে আছে এই ঠিক সেভাবে লিখবেন। ঠিক আছে, যেভাবে এই যে ঘর আছে 1 2 3 4 5 6 7 8 8 2 16 ঘরের নকশাটি আপনারা যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। ভালো করে দেখে নিন, এটা কিন্তু 3 আরবি সংখ্যা 3। ঠিক আছে, আর এটা কিছু না। ঠিক আছে, তো আপনি যেভাবে আছে ঠিক সেভাবে নকশাটি লিখবেন। ঠিক আছে, আর নকশা লেখার আগে অবশ্যই 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাক পবিত্র হয়ে অজু করে তারপরে নকশা লিখতে বসবেন। এমনি বসলেন, নকশা লিখলেন, কাজ করলেন, এক বিন্দু পরিমাণও কাজ হবে না। ঠিক আছে, এই নকশা যেন তেন জিনিস না। এটা এই যে আমি যে কিতাব থেকে দিচ্ছি, সেই কিতাবটা আমি যে হাতে নিছি, আমার হাত নীল হয়ে গেছে। ঠিক আছে, এবং যে কিতাবটা আপনাদেরকে, এই যে কিতাব থেকে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে, নকশাটা দিচ্ছি, এই কিতাব আমার বাসায় রাখি না। ঠিক আছে, এই কিতাব যার বাসায় থাকবে তার বাসায় ঝগড়া লেগে যায়। ঠিক আছে, দ্বন্দ্ব লেগে যায়, ধ্বংস হয়ে যায়। এই কিতাবটা রাখারও কিছু সিস্টেম আছে, কিছু দোয়া দরুদ পড়ে তারপরে এই কিতাবটা বাসায় রাখতে হয়। তারপরেও আমি এই কিতাবটা আমি বাসায় রাখি না, আমি অন্য জায়গায় রাখি। ঠিক আছে, যখন কাজের প্রয়োজন হয় আমার ওই রুমে গিয়ে আমি কাজ করি, তারপরে গিয়ে এটি আবার ওই রুমেই রেখে আসি। ঠিক আছে, এটা আমি বাসায় কখনো আনি না। তো এই কিতাবটা যেন তেন কিতাব না, এই কিতাবের নাম উল্লেখ করলাম না। এই কিতাবটা অনেক পুরাতন একটি কিতাব। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা দিয়ে আমি কাজ করি এই কিতাব দিয়ে। এই কিতাব একটা না, আরও অনেকগুলো আছে যেগুলো খুব পাওয়ারফুল এবং মারাত্মক, যেগুলো আমার উস্তাদের দেওয়া। তো যাই হোক, প্রথমে যে আমরা ভিডিওতে চলে যাই, এই তাবিজটি আপনারা যে কোনো শনি, মঙ্গলবার অথবা শুক্রবার লিখবেন, পাক পবিত্র হয়ে দুরূদ শরীফ পাঠ করে নেবেন, তারপরে এই তাবিজটি লিখবেন। ঠিক আছে, লিখবেন কিভাবে? এই যে লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে যেভাবে নকশা আছে ঠিক সেইভাবে নকশাটি লিখবেন। লিখে এই যে নিচে যে নাম, এখানে ভালোবাসার মানুষের নাম বিনতে তার মায়ের নাম লিখবেন এবং কি এটা আল্লাহুব। ঠিক আছে, এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, এখানে কোনো কিছু কাটকুট করবেন না। ঠিক আছে, যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। তারপরে যে নামটা, এখানে আপনার নাম বিন দিয়ে আপনার বাবার নাম লিখবেন। ঠিক আছে, আর কোনো পুরুষকে যদি আপনি বাধ্য করতে চান, ভালোবাসার মানুষ পুরুষ যদি হয়, তাহলে পুরুষের নাম এখানে বসবে, আর এই বিনটা আসবে এখানে, আর পুরুষের বাবার নাম এখানে বসবে, আর আল্লাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। মহিলার নাম এখানে বসবে, আর এই যে বিনতেটা এখানে যাবে, আর গিয়ে মহিলার মায়ের নাম এখানে বসবে। মোট কথা যাকে বাধ্য করবেন তার নাম আগে তার বাবা অথবা মায়ের নাম দিয়ে, ঠিক আছে, আল্লাহু যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। তারপরে কি আপনার নাম দিবেন, আপনার বাবা অথবা মায়ের নাম দিবেন। ঠিক আছে, এই নকশাটি লেখার পর আপনি কি করবেন? তিলের তেল, এই যে নকশাতে লেখা আছে যে এখানে কি বলছে যে চলতে বানিয়ে, ঠিক আছে, সিগারেটের মতো চলতে বানাবেন, বানিয়ে তিলের তেলের সাথে জ্বালাতে হবে। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি হাজির হবে।
এখন তিলের তেল যদি না পান, সুগন্ধি যে কোনো তেল, যে তেলের মধ্যে ঘ্রাণ আছে, সেই তেল দিয়ে আপনি এই তাবিজটি জ্বালাবেন, ঠিক আছে। এখন একটা জ্বালালে যদি কাজ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি একটা জ্বালালে কাজ না হয় তাহলে আপনি টানা 7 দিন এটা জ্বালাতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি এটা নিয়ম, ঠিক আছে। অনেকে একটা জ্বালিয়ে রেজাল্ট পায় নাই, আমাকে বলছে যে ভাই আমি একটা জ্বালাইছি, রেজাল্ট এখনও আসতেছে না, 24 ঘন্টা হয়ে গেছে। আমি বলছি 3 দিন জ্বালান। 3 দিন যদি জ্বালানোর পর কাজ না হয় তাহলে এটার নিয়ম হচ্ছে 7 দিন জ্বালানো, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন, ঠিক আছে। আর অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন, কোনো টেস্টিং করার জন্য কিংবা কারোর উপরে এমনি প্রয়োগ করবেন না, তাহলে হিতে বিপরীত হবে, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এগুলো যেন তেন বিষয় না, যে কোনো খেলার বিষয় না, ঠিক আছে। এই যে আমি যে কাজ করি ভাই, অনেক নিজের শরীর বন্ধ করে তারপরে অনেক প্রোটেক্ট হয়ে তারপরে কাজ করি, তা না হলে আমার ক্ষতি হয়ে যায়, আমার নিজের ক্ষতি হয়ে যায়। তো আপনাদেরকে আমি কি বলবো, তো আপনারাও যদি প্রয়োগ করেন অনেক সময় বুঝে শুনে দেখে ভালো করে, ঠিক আছে, যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী প্রয়োগ করবেন, নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু করবেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, ঠিক আছে। আর আমি যেভাবে বলছি ওইভাবে কাজ করবেন। তারপরেও আপনাদেরকে বোঝানোর স্বার্থে আবার বলে দিই, এরকম একটি সাদা কাগজ নেবেন, সাদা কাগজের উপর শনি মঙ্গলবার অথবা শুক্রবার এই তাবিজটি লিখবেন, যে কোনো সময় লিখতে পারেন, অথবা আপনি সবচেয়ে ভালো হয় ফজরের নামাজের পরে লিখেন, না হয়তো এশার নামাজের পরে লিখেন, ঠিক আছে। এই 2টা টাইমে লিখবেন, লিখে সাথে সাথে জ্বালিয়ে দিবেন, যে কোনো উঁচু স্থানে গিয়ে, অথবা ঘরে থাকলে ঘরের মধ্যেও জ্বালিয়ে দিতে পারেন, পশ্চিম দিকে মুখ করে, অথবা হচ্ছে গিয়ে প্রেমিকা যেদিকে বাড়ি আছে ওই বাড়ির উদ্দেশ্যে মুখ করে এটি আপনি জ্বালাতে পারেন, ঠিক আছে। নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন, উপরে 786 আরবিতে লিখবেন, আর এটা যেভাবে আছে এই সংখ্যাগুলো লিখবেন, লিখে নিচে নাম লিখবেন, যাকে বাবা ভালোবাসেন তার নাম প্রথম, তার মায়ের নাম অথবা বাবার নাম দিবেন বিন অথবা বিনতে দিয়ে, তারপরে আলাহুব, তারপরে আপনার নাম, তারপরে হচ্ছে আপনার বাবা অথবা মায়ের নাম দিবেন, ঠিক আছে। তো এই নকশাটি লিখে আপনি জ্বালাবেন যে কোনো সুগন্ধি তেল দিয়ে, ফোল্ড করে নেবেন, ফোল্ড বলতে আর কি সিগারেটের মতো ভাঁজ করে নেবেন, গোল করে ভাঁজ করে, তারপরে আপনি এটি জ্বালাবেন, ঠিক আছে। আর অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কোনো কাজে ব্যবহার করবেন না, ঠিক আছে। আর স্ক্রিনে দেখানো নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন, এছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। 01644121754, এটা হচ্ছে গিয়ে আমার নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, এবং আপনি সরাসরিও কল দিতে পারেন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। অনেক সময় আমাকে পাওয়া যায় না, কারণ আমি অনেক কাজে ব্যস্ত থাকি তো ভাই, ঠিক আছে। কারণ হচ্ছে কি আমি 1-2টা কাজ নেই, এর বেশি কাজ নিতে পারি না, আর আমার অনেক শিডিউল ব্যস্ত থাকে, ঠিক আছে। অনেক মানুষ আছে তো ফাও ভিডিও দিয়ে ফাও মানুষের সাথে অনেক কিছু করে, এগুলো আর নাই বললাম, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি 2017-16 সাল থেকে আমি কাজ করতেছি, আর এই ইউটিউবে আপনারা যারা পুরাতন আছেন আমার সাবস্ক্রাইবার, আপনারা দেখতে পাবেন যে আমি 2017-18 থেকে ভিডিও দিতেছি ইউটিউবে, এবং রেগুলার কাজ করতেছি ইনশাল্লাহ। সবাই আমাকে বিশ্বাস করে ভালোবাসে, তো আপনাদের এই ভালোবাসা এই বিশ্বাসটুকু আমার চাই, ঠিক আছে। আপনারা যাতে আমাকে আরও সাপোর্ট করবেন, ভালোবাসবেন, তাহলে আপনাদেরকে আমি আরও ভালো ভালো জিনিস উপহার দিতে পারবো। আর এই ভিডিওটি অবশ্যই লাইক দিবেন ভিডিওতে, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আর হচ্ছে কি ভিডিওটি দয়া করে যদি পারেন তাহলে শেয়ার করে দিবেন, তাহলে অন্যান্য মানুষ উপকৃত হবে। তো আজকের মতো এ পর্যন্তই, অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।